কোনো কোটার বিনিময়ে দেশে কোনো চাকরি হবে না। 0% কোটা, যদি কোটা থাকতে হয় প্রতিবন্ধী কোটা থাকবে। শুধুমাত্র আমরা মুক্তিযুদ্ধ কোটার বিপক্ষে কথা বলছি না, আমরা বলছি বৈষম্যমূলক যত কোটা রয়েছে সবগুলো কোটার বিপক্ষে আমরা কথা বলছি। 18 সনের যে কোটাটা যে পরিবর্তন হয়েছিল সেটা পুনর্বহাল করতে হবে। কোটা বা যাই বলেন সুযোগ সুবিধা পাওয়ার অধিকার রাখি, নির্দিষ্ট করে শুধুমাত্র কিছু নাতি নাতনি কেন পাবে? যেখানে বলা হচ্ছে তেলার মাথায় তেল দেওয়া মনুষ্য জাতির রোগ, আমরা তো দেখছি এখানে তেলার মাথায় আরো তেল দেওয়া হচ্ছে। ছাত্র সমাজ এখনো বেঁচে আছে, ছাত্র সমাজ জেগে গেছে এবং আমাদের রক্তে আগুন লাগিয়ে তো তারা ঠিক থাকতে পারবে না। তো যতদিন পর্যন্ত না আমাদের দাবি আগুন আদায় হয় ততদিন পর্যন্ত আমরা রাজপথে থাকবো। আমরা রাজপথেরই মানুষ, সেটা মনে করিয়ে দেওয়ার জন্যই আমরা জমায়েত হয়েছি। আমরা চাচ্ছি যে 18 সনের যে কোটাটা যে পরিবর্তন হয়েছিল সেটা পুনর্বহাল করতে হবে। তার পাশাপাশি আমরা ছাত্র সমাজ কিছু সংস্কারের কিছু দিয়েছি, সেটা হচ্ছে আমাদেরটা করতে হবে, বহাল করতে হবে। আজকে আসার মূল কারণ হচ্ছে এই যে আমাদের যে কোটা ব্যবস্থা যেটা ওটা পুনর্বহাল করার কারণেই আমরা আজকে আন্দোলনে এসেছি এবং যতক্ষণ না এটা প্রত্যাহার করা হবে এবং আমাদের দাবিগুলো মানা হবে আমরা ততক্ষণ অবস্থান করছি। শুধুমাত্র আমরা মুক্তিযুদ্ধ কোটার বিপক্ষে কথা বলছি না, আমরা বলছি বৈষম্যমূলক যত কোটা রয়েছে সবগুলো কোটার বিপক্ষে আমরা কথা বলছি। মুক্তিযোদ্ধা কোটা আর মুক্তিযুদ্ধের চেতনা কিন্তু দুইটি কিন্তু এক জিনিস নয়, দুইটি বিষয় সম্পূর্ণ আলাদা। মুক্তিযুদ্ধের চেতনা পুরো জাতির, এটা আমরা সকলেই লালন করি। সেই দিক দিয়ে ধরতে গেলে আমরা সকলেই সেই কোটা বা যাই বলেন সুযোগ সুবিধা পাওয়ার অধিকার রাখি, নির্দিষ্ট করে শুধুমাত্র কিছু নাতি নাতনি কেন পাবে? যার নুন আনতে পান্তা ফুরোয়, যার সন্তানটি মাঠে কাজ করে, পড়াশোনা ঠিক মতো সুযোগ পায় না, তার বাবার পাশাপাশি তাকেও মাঠে কাজ করতে হয়, সেই সন্তানের জন্য কোটা প্রযোজ্য আমি মনে করি। সেখানে কৃষকের সন্তানের জন্য, শ্রমিকের সন্তানের জন্য কোনো কোটা পদ্ধতি না রেখে যারা অগ্রসর জনগোষ্ঠী তাদের সন্তানকে কোটা দেওয়া হচ্ছে। যেখানে বলা হচ্ছে তেলার মাথায় তেল দেওয়া মনুষ্য জাতির রোগ, আমরা তো দেখছি এখানে তেলার মাথায় আরো তেল দেওয়া হচ্ছে। যা তাদের তো কোটা পাওয়ার কোনো কথা নেই, কিন্তু তাদের তো পাওয়ার অধিকার নেই আমি মনে করি। অবশ্যই বৈষম্যের কারণেই আমরা রাস্তায় আসছি। 30% কোটা এটা হলো মুক্তিযোদ্ধাদের যে সম্মান, তাদেরকে আমরা আজকে আমাদের দাবিতে উত্থাপন করছি যে তাদেরকে আলাদাভাবে লাগলে তাদের সম্মানই আরো বাড়িয়ে দেওয়া হোক, তাদের সুযোগ সুবিধা আরো বাড়িয়ে দেওয়া হোক, সেক্ষেত্রে আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু চাকরির ক্ষেত্রে এই যে বৈষম্য তৈরি করছে, তাদের নাতি নাতনিদেরকে আলাদাভাবে একটা আলাদা সুযোগ দিয়ে, এখানে হচ্ছে আমাদের সমস্যা। আমরা এই জায়গায় আমাদের প্রতিবাদ, এবং আমাদের প্রতিবাদটা শুধু মুক্তিযোদ্ধা কোটা নিয়ে না, যাবতীয় যত কোটা আছে শুধুমাত্র অনগ্রসর এবং প্রতিবন্ধী বাদে, তাও ন্যূনতম যতটুকু না হলে নয় ওই পরিমাণটা রেখে বাকি সব কোটার বিরুদ্ধে আমাদের অবস্থান। মুক্তিযুদ্ধ যেমন ছিল দেশকে রক্ষা করার, আমাদের কোটাও দেশকে রক্ষা করার। আজকে আমার ছেলে চাকরি করবে, শুধু তাই নয়, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা নাতি নাতনি দেশে চাকরি করবে। আজকে যারা সচিব আছে, যারা পররাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি করে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি করে, তাদের ছেলে মেয়ে দেশে চাকরি করবে। কোনো কোটার বিনিময়ে দেশে কোনো চাকরি হবে না। 0% কোটা, যদি কোটা থাকতে হয় প্রতিবন্ধী কোটা থাকবে। প্রতিবন্ধী কোটায় কারা চাকরি করবে? আজকে মুক্তিযোদ্ধার নাতি নাতনি, যারা নিজেদেরকে মুক্তিযোদ্ধার নাতি নাতনি দাবি করে, অনেকেই না, অনেকেই মুক্তিযোদ্ধার পরিচয় দেয়। আজকে তার বাবা কজন আমি জানি না, মুক্তিযোদ্ধার নাতি নাতনি হলেই যে সে বেহেস্তের অধিকারী সে না। তো তারা যখন দাবি করে তাদেরকে আমরা চাকরি দিব, অবশ্যই দিব। আমার একটা রিসার্চ ফার্ম আছে, সেখানে আমি প্রতিবন্ধী কোটায় চাকরি দিই। মুক্তিযোদ্ধা মাননীয় সেলুট মুক্তিযোদ্ধাদেরকে, তাদের নাতনি নাতনি যারা প্রতিবন্ধী আছে তাদেরকে আমি চাকরি দিব। ইউ আর মোস্ট ওয়েলকাম। আজকে রাজু ভাস্কর্যে দাঁড়িয়ে বলছি, মুক্তিযোদ্ধার নাতি নাতনি প্রতিবন্ধী আছে 20%, আমার ফার্মে 20% কোটায় আমি চাকরি দিব। আসো, তোমরা আসো। প্রতিবন্ধীদের জন্য শুভকামনা। আর মুক্তিযোদ্ধা যারা আছে তাদেরকে সেলুট। মুক্তিযোদ্ধা যারা আছে তাদেরকে আমি আমার রক্ত দিয়ে দিব, দরকার তাদেরকে আমি আমার বাপ ডাকবো, কিন্তু তাদের নাতনি নাতনিকে আমার ছেলে হিসেবে পরিচয় দিব। আমার মতে যারা শারীরিকভাবে সুস্থ সক্ষম তাদের কাউকেই কোটা দেওয়া প্রয়োজন নেই। আবার যদি উপজাতিদের কথা বলি, তারা বাংলাদেশের নাগরিক, তারা আগে থেকে আমাদের দেশে আছে, তাদের অধিকার আগে নিশ্চিত করতে হবে। তারা যে বাংলাদেশের উপজাতি, এটা কেন আপনারা আলাদাভাবে দেখেন? তাদেরকে কেন আপনারা কোটার আওতায় আনতে চান? তাদেরকে তাদের মৌলিক অধিকার দেন, তাদের শিক্ষা দেন, তারা যেন সকল ক্ষেত্রে তাদের মেধা দিয়ে এগিয়ে যেতে পারে। কোটা দিয়ে তাদেরকে আলাদাভাবে করার কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না। আমরা সাধারণ শিক্ষার্থীরা দাবি করছি বাংলাদেশের প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর চাকরিতে এই কোটার বৈষম্যটিকে ব্যতি রেখে সকল মেধাবীদেরকে মেধা বিকাশের সমান সুযোগ করে দেওয়া হবে।